বাংলাদেশের মধ্যে এমন এমন ঘটনাও শোনা গেছে, রিক্সা চালায়া খায়, টাকা নাই পয়সা নাই, কিন্তু মনের মধ্যে বড় আফসোস, হজ করার জন্য যাবে। ওই আল্লাহর বান্দা রিক্সা চালায়া যা টাকা পয়সা অর্জন করতো, সেখান থেকে কিছু কিছু টাকা বাড়িতে আসার পরে একটা মাটির ব্যাংক, সেই মাটির ব্যাংকের মধ্যে রেখে দিত। এভাবে যাইতে যাইতে 4-5 বছর হয়ে গেছে, কিছু টাকা ব্যাংকের মধ্যে জমা হয়ে গেছে, রিক্সা চালায় খায়। কিন্তু ওই আল্লাহর বান্দা সব সময় নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করত, ও মালিক, আমি রিক্সা চালায়া খাই, টাকা নাই পয়সা নাই, কোনো কিছুই নাই, ওই জায়গা যাওয়ার জন্য তো টাকা পয়সার দরকার, কিভাবে আমি যাব? আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর চোখে, ওই আল্লাহর বান্দার চোখের পানি কবুল করে ফেললেন। হঠাৎ করে ওই আল্লাহর বান্দা একদিন হজ করার জন্য বাইতুল্লাহ চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি চালায়া খায়? রিক্সা চালায়া খায়। হজ করার জন্য সে চলে গেছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার পর ওই থানার কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে, কি ব্যাপার ভাই, তুমি তো অমুক না? বলে, হ্যাঁ, তুমি তো রিক্সা চালাইয়া খাও, কিভাবে তুমি হজে আসো? বলে, এটা আমার মাওলা আমার উপরে রহম করছে বিদায় আমি আসতে পারছি। যদি আমি রিক্সা চালাইয়া খাই, টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার সম্পর্ক আমি আমার মালিকের সাথে লাগাইয়া দিছিলাম। আমার মালিকের কাছে দৈনন্দিন নামাজ পড়ে আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করছি, মালিক, রিক্সা চালায়া খাই, 3 বেলা খাবারও ঠিক মতন খাইতে পারি না, কিন্তু মনের মধ্যে বড় তামান্না, তোমার ঘর তাওয়াফ করব, তোমার বন্ধুর রওজা শরীফ জিয়ারত করব। তুমি যদি আমারে না নাও, আমার যাওয়ার মতো কোন তৌফিক নাই। মনে হয় আমার আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করেছেন। আমি রিক্সা চালায়া যা কিছু কামাই করতাম, সেই জায়গা থেকে কিছু কিছু টাকা আমি মাটির একটা ব্যাংক ছিল, ব্যাংকের মধ্যে জমা করতাম। কয়েক বছর যাওয়ার পরে, ব্যাংক খোলার পরে কিছু টাকা হয়েছে, কিছু টাকা হয়েছে, তাও আবার হজে যাওয়ার মতন হয় নাই, হয়তো বা 1 লাখ টাকা বা 50,000 টাকার মতন হয়েছে। কিন্তু বাকিটা কিভাবে কি হইল, ওইটা আমার আল্লাহ জানে, আমি জানি না। আমার মাওলা তার ঘরে আমাকে নিয়ে আনছে। আর আমার টাকা আছে, পয়সা আছে, সব আছে, কানিতে কানিতে জমিন আছে, আছে না নাই? ব্যাংকে টাকা রাইখা দিছি, প্রত্যেক মাসে মাসে যায় উঠে উঠে আনি, আর তারপরে খাই। হজে গেল না, আবার বললেও বলা হয় এখন সময় নাই। কে বলছে তোমার সময় নাই? হজে যাওয়ার জন্য তো সময়ের দরকার হয় না। দুনিয়ার সব ভালো মন্দ তুমি বোঝো, এখনো ইচ্ছা করলে তুমি এই জায়গা থেকে হাঁটিয়া তারপরে গোসাইর হাত তুমি যাইতে পারো। তাহলে তোমার শক্তি কিভাবে নাই? তুমি কিভাবে বুঝবে আমার শক্তি নাই? সবই তো তোমার আছে। টাকার অভাব নাই, জমিনেরও অভাব নাই। তুমি পারলে 5 কাঠা জমিন বিক্রি করে দিতে পারো, তারপরে যাইতে পারো। জমিনও বিক্রি করা লাগে না। সন্তানদের টাকার অভাব নাই। সন্তানদের কাছে খালি যদি বলে, ও সন্তানেরা, আমি হজে যাইতে চাই, কিছু টাকা দে, আমি 100% গ্যারান্টি দিয়া কই, শুধু গ্যারান্টি না, তুমি যদি মনে করো যে তোমার সন্তানের কাছে তোমার বলতে লজ্জা লাগে, আমি বলে দিব, দেখবা অটোমেটিক তোমার হজের টাকা হয়ে যাবে। কিন্তু তোমার নিয়ত যদি ঠিক থাকে যে হজে যাব, কোনো ব্যাপার না, হজ করে তারপরে আসতে পারবা ইনশাআল্লাহ। কিন্তু ওই যে বলছিলাম, কপাল যদি পড়িয়া যায়, সেই কপাল জোড়া লাগে না। 2 রাকাত নফল নামাজ পড়বো মসজিদে বসে, সেইটাই ভালো লাগে না। হজ তো দূরের কথা।
এই জন্য বলছিলাম প্রিয় হাজিরিন, এটা জিলহজ মাস, হজের মাস, খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ তাআলার সাথে ভালোবাসা প্রেম বিনিময় করার মাস। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা তো ভালোবাসা বিনিময় করার জন্য কাবা শরীফের চত্বরে গেছে, কিন্তু আমাদের যাদের উপরে হজ এখনো পর্যন্ত ফরজ হয় নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ রিক্সা চালায় খাই, কেউ দোকানদারি করে খাই, কেউ কৃষি কাজ করে খাই, কিন্তু মনের মধ্যে যদি তুমি এই তামান্না রাখো আর আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক লাগাইয়া দাও, আর যদি প্রত্যেক নামাজের পরে দোয়া করো, মালিক জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার মতন তৌফিক দান করিও। দেখবা ভাই, আল্লাহ তাআলা হয় তোমার জীবনে তোমার মৃত্যুর আগে একবার হলেও ওই আল্লাহ তাআলা তোমার নিয়ত যদি সহিহ থাকে, খালেস থাকে, তোমার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করে। তুমি যদিও দোকানদারি করো, ভ্যান চালায়া খাও, রিক্সা চালায়া খাও, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়াই দিলে একবার জীবনে একবার হলেও আল্লাহ তোমারে ওই বাইতুল্লাহ নিয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে তো সেইগুলো নাই, খালি দুনিয়া 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 দুনিয়া, দুনিয়ার ধান্দা 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 করতে 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 যেই জায়গায় আল্লাহর ভালোবাসাটা বসাইনি সেই জায়গাটাও দুনিয়া দ্বারা হয়ে গেছে। কোন জায়গায় বসাইতাম? এজন্য যাদের উপরে হজ ফরজ হয় নাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায়া ফেলায়া দোয়া করুন, আয় আল্লাহ, জীবনে একবার হলেও তুমি আমাকে বাইতুল্লাহ যাওয়ার মতন তৌফিক দান করিও। করবো তো ইনশাআল্লাহ? দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, চাইবেন, আল্লাহ দিবেন। কোনো ব্যাপার না, আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপার নাই, স্বাভাবিক ব্যাপার। আপনি চেষ্টা করতে থাকেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা করবেন। তাহলে আমাদের উপরে যাদের হজ ফরজ হয় নাই, এই হজের মাসে আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হজের মাসের মধ্যে প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 10 জিলহজ পর্যন্ত তোমরা কিছু আমল করো। এই আমলগুলো যদি করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই হাজী সাহেবদের মতন আল্লাহ তাআলা ভালোবাসবে। এই জন্য 1 নম্বর, এই ইয়াউমুল আরাফা আছে, এই 9 জিলহজ, যেটাকে বলি আমরা 9 জিলহজ, আরাফার দিন আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দি আরাফার দিন একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগে এবং 1 বছরের পরে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সামনে আসতেছে 9 জিলহজ, আরাফার দিন, 2 তারিখ, আরো সামনে আসতেছে, দেরি আছে, আরাফার দিন। এই ইয়াউমুল আরাফায় আমরা সকলেই নিয়ত করব একটা রোজা থাকবো, পারবো না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আমার কাছে এই জিলহজ মাস প্রথম তারিখ থেকে 10 জিলহজ, এই প্রথম থেকে 10 জিলহজ পর্যন্ত যত আমল আছে, এই আমলের দাম কত বেশি আমার কাছে, অন্যান্য সময়ের যে আমল আছে ওই অন্যান্য সময়ের আমলের তুলনায় এই 10 দিনের আমলের দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেশি প্রিয়। এই জন্য যে যে আমল করতে পারি সেগুলোই আল্লাহর কাছে প্রিয়। পারলে নফল রোজা রাখলাম, যদি রোজা না রাখি তাহলে এই 10 দিনের মধ্যে আমরা বেশি বেশি একটু আল্লাহ তাআলার ইবাদত বندگی করব, নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, বেশি বেশি দান সদকা করব। এটাও আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য আমলের তুলনায় এই মাসে যেহেতু আপনি করছেন, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার গুণ বেশি প্রিয় হয়ে যাবে। এই জন্য যার যতটুকু সম্ভব এই জিলহজ মাসের 10 জিলহজ পর্যন্ত আমরা বেশি বেশি নফল ইবাদত বندگی করার চেষ্টা করব। আর একটা আমল হলো
যারা কোরবানি দিবেন তাদের জন্য আমল, জিলহজ মাসের ১ম তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত আপনারা কেউ মাথা কামাইবেন না, মুখ কাটবেন না, হাতের নখ কাটবেন না। 10 জিলহজ কোরবানির দিন ঈদের নামাজ আদায় করার পর, কোরবানি দেওয়ার পর এরপরে মাথার চুল কাটবেন, মুখ কাটবেন, হাতের নখ কাটবেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকে কোরবানি দিলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। এটা যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাদের জন্য। তবে এখান থেকে বড় বড় উলামা একরাম, আউলিয়া একরাম তারা বলেন, যেহেতু তারাই সব সওয়াবের ভাগীদার হয়ে যাইবে, বিষয়টা এমন না। তাহলে আমরা যারা কোরবানি দিতে পারবো না, আমরা তো মাহরুম হয়ে গেলাম, আমরা কি করতাম? বলে চাইলে তোমরাও এই আমলটা করতে পারো। জিলহজ মাসের ১ম তারিখ থেকে শুরু করে 10 জিলহজ পর্যন্ত হাতের নখ কাটা বাদ দিয়া দিবা, মুখ কাটা বাদ দিয়া দিবা, চুল কাটা বাদ দিয়া দিবা, ইত্যাদি ইত্যাদি সব বাদ দিয়া দিবা। কোরবানির দিন ঈদের নামাজ আদায় করে যখন এগুলা তোমরা সব কাটবা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকেও কোরবানির সওয়াব দেয়া দিতে পারে। বড় দামি মাস, এই মাসের মধ্যেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির ঘটনা। 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখতেছেন যে আমি কোরবানি দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠে কোরবানি দিলেন। কোন রাওয়ায়াতে আছে গরু কোরবানি দিয়েছেন, কোন রাওয়ায়াতে আছে আপনার উট কোরবানি দিয়েছেন, ছাগল কোরবানি দিয়েছেন। এভাবে 3 দিন পর্যন্ত। 3 দিনের মাথায় যায় 9 তারিখ রাত্রে স্বপ্নে দেখতেছে যে আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাঈলকে নিজ হাতে জবাই করতেছি। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলতেছেন, ও বিবি আমার, তোমার সন্তান ইসমাঈলকে একটু সাজায়া গুছায়া দাও, দাওয়াত খাওয়াইবার জন্য নিয়ে যাব, জিয়াফত খাওয়াইতে নিয়ে যাব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হঠাৎ করিয়া তার বাবা জিয়াফত খাওয়ানোর জন্য তার সন্তানকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? কিন্তু কোনো প্রশ্ন করলেন না, সন্তানকে সাজায়া দিলেন। সন্তানকে নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতেছেন। কিছু দূর যখন গেছেন, হঠাৎ করে ওই যে বলছিলাম শয়তান ইবলিস, এই ইবলিস শয়তান এত বড় মারাত্মক। গত জুমায় এই তো আলোচনা করছিলাম, এই শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে সবগুলারে দিয়া আল্লাহ তাআলা জাহান্নাম ভরপুর করবে। শয়তান যা দাঁড়ায় গেছে, ইব্রাহিম কই যাও? বলে আমার সন্তানকে নিয়ে যাই। শয়তানে তো জানে যে কাহিনী কি হইতেছে। বলে আমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। বলে কথাও কি, তুমি একজন নবী, তুমি যদি এই কাজটা দিবালোকে করো তাহলে মানুষে তোমার নবী মানবে? সবাই তো তোমার বিরোধিতা করে। আর যদি তুমি তোমার সন্তানকে নিজ হাতে জবাই দাও তাহলে তো তোমার কেউ বিশ্বাসই করবে না যে তুমি নবী। এত বড় একটা অপকর্ম তুমি করবা? বুঝলেন না? শয়তান তো শয়তান, এমনি এমনি তো মুআল্লিমুল মালাইকা হয় নাই। পিছনে আমি এক বয়ানে বলছিলাম শয়তান এত বড় মারাত্মক। আমি মুফতি সাহেব, শয়তান আমার কাছে মুফতি সাহেব হয়ে আইব। আমি হাফেজ সাহেব, আমার কাছে শয়তান হাফেজ সাহেব হয়ে আইব। আমি বড় দরবেশ, শয়তান আমার কাছে বড় দরবেশ হয়ে আইব। আমি বড় পীর সাহেব, তুমি যেই রকম পীর সাহেব, শয়তান সেই রকম পীর সাহেব হয়ে তোমার কাছে যাবে। যেমন মুসল্লি শয়তান তেমন মুসল্লি হইয়া তোমার কাছে যাবে। যাওয়ার পরে তোমারে ধোঁকা দিবে, এমন ভাবে ধোঁকা দিবে তুমি কল্পনাও করতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একই ঘটনা, এমন ভাবে কথাগুলো বলছে যে আমরা হইলে আসলেই শয়তানরা ফাঁদে পড়ে যাই। কিন্তু নবী তো সহজে হার মানে। সাথে সাথে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছেন যেই জায়গায় আমি নিজ হাতে আমার সন্তানকে জবাই করতেছি, স্বপ্নে দেখলাম, তাও আবার একবার না দুইবার না, লাগাতার 3টা দিন পর্যন্ত দেখছি। আর নবী গো, স্বপ্নটাও হয়েছে ওহী। অতএব আমি তো আমার মাওলায় আমার সন্তানকে কোরবানি দেওয়ার করছি, তাহলে তুই যেহেতু আমারে বাধা দিতে আইস, আসলে তুই মানুষ না, তুই হলো শয়তান। বুঝে ফেলছে। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2-3টা পাথর উঠাইয়া এরপরে শয়তানকে মারছে, শয়তানকে পাথর মারছে। এই যে শয়তানকে যে পাথর মারলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কাছে এত পছন্দ হয়ে গেছে, যত হাজী সাহেবরা হজ করতে যাবে ওই জায়গায় যাওয়ার পরে দেখবেন হাজী সাহেবরা পাথর উঠাইয়া তারপরে শয়তানকে লক্ষ্য করে তারপরে পাথর মারে। যদি পাথর না মারা হয় হাজী সাহেবের হজ কবুল হবে না। শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুলাইতে পারল না, কি করব। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর আনার জন্য দূরে গেছেন, ওখান থেকে পাথর মারছেন, এই ফাঁকে শয়তান আইসা বসে ইসমাইল আলাইহিস সালামের কাছে। আয়েশা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাবা তুমি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাবে? বলে আমার বাবা আমারে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছে। না, তোমার বাবা জবাই করবো সেই জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও তো একজন নবী হবেন ভবিষ্যতে, যার কারণে আল্লাহ তাআলা তারেও সেই শয়তানের ফাঁদ থেকে বাঁচাইয়া রাখছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পাথর পেয়ে তারে নিক্ষেপ করলেন আর বললেন, এই মিয়া মাথা কি ঠিক আছে না তার মার সফল হয়ে গেছে? বাবা কোনোদিন সন্তানরা জবাই করতে পারে? এটা কি সম্ভব নয়? পাথর মারছেন, শয়তান আর পারে নাই, কি করব, দৌড়াইয়া চলে গেছেন বাড়িতে। মহিলা মানুষ তো, আর দেখবেন মহিলা মানুষ একেবারে সরল সোজা থাকে, কারণ নাকেছে আকল, তাদেরকে বলা হয় কি নাকেছে আকল, জ্ঞান বুদ্ধি একটু কম। যেখানে টাকা আছে আর চাকচিক্য আছে, অনেক সময় দেখবেন চাকচিক্য আর টাকা দেখে নিজের স্বামীকে থুইয়া পোলাপন 2-3টা ফেলাইয়া তারপরে চলে যাবে, টাকাও লাগো লাগে। এরকম আছে না নাই? টাকার পাগল মহিলারা বেশি টাকাও পাবে, আর সাজসজ্জা। স্বামী কিভাবে টাকা কামাই করে এত কষ্ট করে ওই দিকে দেখার তাদের সময় নাই। প্রবাসীরা কত কষ্ট করে প্রবাসে কাজ করে, আর হেরা এখানে টাকা পাঠায় আর বাড়িতে ভ্যানিটি ব্যাগ একটা কান্দে লইয়া তারপরে মার্কেট করে বন্ধু বান্ধবের সাথে ঘুরাইয়া সব শেষ করে চলে গেছেন বাড়িতে। যা বলতেছেন, বিবি তুমি তোমার সন্তানকে এত সুন্দর করে সাজায়া গুছাইয়া আসার সকালবেলা তুমি তার বাবার সাথে কোথায় পাঠাইয়া দিলা? তোমার তো একটু বোঝা উচিত ছিল। আগে পরে কোনো কথা বলে নাই, সকালবেলা এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই, তোমার স্বামী তোমাকে বললো তার সন্তানকে জিয়াফত খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, তোমার মাথার কি তার মার সব ছিঁড়ে গেছে, এত সকালবেলা কে তোমার সন্তানকে দাওয়াত খাওয়াবে? মূলত ঘটনা এই জায়গা না, তোমার স্বামী তোমারে মিথ্যা কথা বলেছে, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, জলদি করে তাদেরকে থামাও। যদি না থামাও, জায়গা মতন যাওয়ার পরে তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, আবার নবীর স্ত্রী ছিলেন, আমাদের মতন না। যাচাই নাই বাছাই নাই, ঝগড়া বাজাইয়া দেয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় বৈশা পাথর খাইয়া যখন তারে পাথর নিক্ষেপ করলেন, শয়তান সেখানেও জায়গা পায় নাই, চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে এত স্বপ্ন, এই দৃশ্যটা পছন্দ হয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করার জন্য সেখানে যাবে, আল্লাহ তাআলা ওই সময়টায় ওই শয়তানটাকে সেই জায়গায় হাজির করিয়া দিবে।
আর সমস্ত হাজী সাহেবরা ওই জায়গায় যাওয়ার পর শয়তানরে পাথর নিক্ষেপ করবে। এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করবে। যদি পাথর নিক্ষেপ না করা হয়, হাজী সাহেবের হজ সম্পূর্ণ আদায় হবে না। নিয়ে গেছেন আরাফার ময়দানে, সন্তানকে জবাই করবেন। অনেক লম্বা ঘটনা, সবাই তো জানেন। এক পর্যায়ে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে ফেললেন, বাঁধার পর এবার যখন তাকে শোয়াইবেন, এই মুহূর্তে বলতেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এর আগে বলে নাই, বলতেছে বাবা তোমারে এখানে কেন আনছি? আনার কারণটা হইল আমার আল্লাহ আমারে হুকুম করছে তোমারে নিজ হাতে জবাই। যেমন বাবা তেমন সন্তান, বাপকা বেটা সিপাহীকা ঘোড়া। বাবা যদি বিড়ি টানে, সন্তানও দেখবেন বিড়ি টানবে। কারণটা হইল বাবা কত বড় খারাপ, কত বড় নেমো খারাপ, সন্তানের জীবনটাকে কিভাবে নষ্ট করে। ওই বাবাই তো খায়, সন্তানটাকে বলে বাবা তুই যাই অমুকের দোকান থেকে সিগারেট নিয়ে আয়। অনেক সন্তান দেখা গেছে, দূরের ঘটনা না, আমার এই বাণীঘাটার ঘটনা, এই বাণীঘাটার ঘটনা। ছোট ছোট বাচ্চারা সন্ধ্যার পরে সিগারেট হরদমে টানতেছে বাগানে বৈশা। পরে তদন্ত করে খবর নিয়ে দেখলাম ওর বাবাও খাইছে, ওর দাদাও খাইছে। শুধু খাইছে বিষয়টা এমন না, এই বাবা কত বড় খারাপ। এই বাবাটাই সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে ফেলছে। বলে কিভাবে নষ্ট করলো? এই বাবাগুলাই এই সন্তানকে পাঠাইয়া দেয় সিগারেট আনার জন্য, টাস আনার জন্য। টাস বাবাই খেলে, এই জন্য সন্তানকে পাঠাইয়া দিছে অমুকের দোকানে টাস বিক্রি করে। তুই যায় আমার বাবা দিতে কইছে, সিগারেট দিতে কইছে, বিড়ি দিতে কইছে। যার কারণে এই সন্তানগুলো দেখা 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 বাবার এই অবস্থা দেখা দেখা সন্তান একদিন 2 দিন 3 দিনের মাথায় বাবাই যখন বলছে আমার জন্য বিড়ি নিয়ে আয়, সন্তান যাওয়ার পথে চিন্তা করলো আমার বাবা এত বিড়ি খায়, এই বিড়ির মধ্যে মনে হয় কত মধু লাইগা রয়েছে। আমার বাবা আমাদেরকে না জানায় এত মধু খায়, এটা তো আমার বাবার ঠিক হয় নাই। তাহলে আমি এক কাজ করি, এই বিড়ির হোগায় যে কি মধু আছে আমি একটু টেস্ট করি, দেখি কি মধু আছে। এই টেস্ট করতে যায় এই সন্তানগুলাও বিড়িখোর হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলাম বাবা যেমন সন্তান তেমন। বলতেছেন ও বাবা, যেই জায়গায় আল্লাহ আপনারে হুকুম করেছে আমারে জবাই করার জন্য, আপনি মনে করতে পারেন আমি ভাইগা যাব, পলায়া যাইব? না না না, ভাইগো যাব না, পলায়াও যাব না। আপনার মাওলায় যেহেতু আপনারে হুকুম করেছে জবাই দেওয়ার জন্য, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনি আপনার কাজ করে, তবে ইনশাআল্লাহ আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ভাইগা যাওয়া সন্তান না, ভাইগা যাওয়া ছেলে আমি না। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মায়া লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, আল্লাহর হুকুম, সন্তানকে জবাই দিতে হবে। বড় করুণ কাহিনী, দৃশ্য না দেখলে বোঝা যাইতো না রে ভাই। বয়ান করে কি বুঝাইমু তোমাদেরকে, আর কি বুঝবা? কারণ ওই দরদ আর ভালোবাসা যত সময় পর্যন্ত ভিতরে পয়দা না হবে, তত সময় পর্যন্ত ওই ভালোবাসার দরদ আর মুহাব্বত আল্লাহর বুঝবা না। সপ্তাহে একদিন নামাজ পড়া আল্লাহর ভালোবাসা বোঝা যায় না, সুদ খায় আল্লাহর ভালোবাসা বোঝা যায় না, অন্যরে ঠকায় আল্লাহর ভালোবাসা বোঝা যায় না, মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করিয়া আল্লাহর ভালোবাসা বোঝা যায় না। আল্লাহর ভালোবাসা বুঝতে হইলে আল্লাহ তাআলার সাথে গভীর রাত্রে সম্পর্ক জড়াইয়া দিতে হবে। আল্লাহর ইবাদত বেশি বেশি করবা, দেখবা আল্লাহর ভালোবাসা বুঝতে পারবা। জবাই দেওয়া শুরু করেছে, ওইদিকে আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখতেছে ফেরেশতাদের মধ্যে
এক রাওয়ায়াতের মধ্যে আছে যত ফেরেশতা ওই আরশে আযিমে ছিল এবং আকাশে ছিল সমস্ত ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে হাউমাউ করে কাঁদতেছে, সবার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এইটা কেমন তার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া তাকায়া দেখতেছেন, আমি আমার খলিলকে যেই পরীক্ষায় ফেলাইছি, আগে আগুনের পরীক্ষায় ফেলাইছি, সেই জায়গায় আমার খলিল পাশ করছে। আজকে নিজ সন্তানকে জবাই দেওয়ার জন্য বলছি, সেই জায়গায় এসেও আমার খলিল পাশ করে ফেলছে। অতএব পরীক্ষায় যেহেতু পাশ করছে, ফলাফল ভালোই দিতে হবে, খারাপ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল, আর আমার সহ্য হয় না, জলদি করে যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, জান্নাত থেকে দুম্বা নিয়া আমার খলিলের সন্তান ইসমাইলকে সরাইয়া দে, আর দুম্বাটা সেই জায়গায় বসায়া দে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাকবীর বলে বলে জবাই দিতেছেন, তা হয় না। ওইদিকে আসমান থেকে ফেরেশতারা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দ বলে বলে জিবরাইল আমিন দুম্বাটা নিয়ে আসলেন, আনার পরে ছুরির নিচে দিছেন, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিছেন, দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ায়া বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, খোলার পরে তাকায়া দেখতেছেন একটা দুম্বা জবাই হয়ে গেছে, পাশে আমার সন্তান ইসমাইল দাঁড়ায় আছে। সেই কোরবানি সামনে আসতেছে, এই জন্য গত জুমায় বলছিলাম, কোরবানি যেহেতু দিব মানুষকে দেখানোর জন্য দিব না, একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, আমার দেশে থাকা, আমার মরে যাওয়া, চিল্লায়া বল মুসলমান কার জন্য হইতে হবে?